আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ শুরু করলাম হচ্ছে সকাল 8:30 বাজে। সকালে উঠে হচ্ছে রং চা বানালাম, রং চা দিয়ে বিস্কিট খাবো। আর তাইফাকে নিয়ে আজকে হচ্ছে স্কুলে যেতে হবে। তো ভাত আছে, ভাত ভাত এখন খাবো না, ভাত হচ্ছে স্কুল থেকে এসে খাবো। চা বিস্কিট খেয়ে স্কুলে যাবো। কি মা, তুমি যেতে চাও না? তাইফা হচ্ছে অনেকদিন স্কুল বন্ধ দেওয়াতে এখন বলতেছে আমি যেতে চাই না, মানে সে স্কুলে যেতে চায় না। কেন যেতে চায় না বলো? তাই তাইফা বলতেছে সে শুধু বেড়াবে, তার স্কুলে যাইতে নাকি মন থেকে বাধা দিছে। তো আজকে হচ্ছে এই যে বিস্কিট আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আর হচ্ছে রং চা তাইফা খাচ্ছে, আর আমাদের জন্য হচ্ছে ওখানে রেখে দিছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। তো ঠিক আছে, নাস্তা করে তারপরে ফিরে আসতেছি। মনা, শুধু বেড়াতে ইচ্ছা করে, পড়ালেখা করতে ইচ্ছা করে নাকি? আবার পড়ালেখা স্টার্ট হলে বেড়াতে আর ভালো লাগবে নাকি তাসমির আব্বু? গতকালকে রাতে হচ্ছে সবার গলা বসে গেছে, এই জন্য হচ্ছে আজকে আমরা সবসময় আমার সাথে এটা ঘটে, এই জন্য হচ্ছে সকালে আমরা রং চা খাবো। সারাক্ষণ তার শুধু নাচ, নাচ ছাড়া তার কোনো কথা নাই। আসো আসো আসো, নাচুনি মেয়েটা, আসো। আমি স্কুলে প্রত্যেক দিন নাচ দেখাই, 2-3টা করে। তাই? ম্যাম খুশি হয়? নাচ দেখতে ম্যাম খুশি হয়? কি বলে? হ্যাঁ, ম্যাম হাততালি দেয়। ম্যাম হাততালি দেয়? ও মাই গড, গুড। ম্যাম তো নাচ দেখতে খুব পছন্দ করে। গুডও বলে? আর কে কে নাচ করে? ওই যে আমাদের স্কুলে একটা ভালো মেয়ে আছে, ভদ্র, রবীন্দ্রনাথ বলছিলাম না, সেটা ও। তাই? তুমি কি শুধু নাচ করো না আরো কিছু করো? কবিতা বলি। কবিতা বলো? আচ্ছা, গজল। গজলও বলো? তাইফা ড্রেস পরে রেডি। এখন তাইফা কি করবে? চুল বাঁধবে। আসো, তাইফা এখন কি করবে? ধরো, চুল বাঁধবে। ধরো ধরো, নাচুনি বুড়ি মতো না। আমার মনাটা রেডি, এখন আমি বোরকা পরে রেডি হব, তাই তো? যাও তুমি ব্যাগ গোছাই নিয়ে আসো। সো গাইস, এখানে হচ্ছে আমি আমার খেলনাগুলো রাখি, কিন্তু এখানে আমার বুকস, এখানে আমি হচ্ছে আমার বই খাতা রাখি, আর এখানে আমার খেলনা। দেখবেন আমি কি সুন্দর সুন্দর আর্ট করছি। এই যে দেখেছেন কি সুন্দর করে আর্ট করেছি, হয়ে গেছে। আর এটা আবার আমার হচ্ছে পেন, ওই যে কলম, দুটো কলম। তো বোরকা পরে রেডি হয়ে গেলাম, এই যে, আর তাইফাও রেডি হয়েছে। তো আমরা এখন যাব হচ্ছে স্কুলে। চলুন আমাদের সাথে, আপনারা স্কুলে চলুন, আজকে স্কুল আপনাদের সাথে শেয়ার করব, তাই তো তাইফা? আকাশটা খুব মিষ্টি আজকে, একদম স্বচ্ছ নীল এবং সাদা। তো তাইফাকে স্কুলে দিয়ে আমরা হচ্ছে বাইরে চলে আসলাম। তাইফা হচ্ছে ওই উপরে স্কুলে, আর আমরা তো স্কুলে বসতে পারবো না, স্কুলে বসার নিয়ম নাই। তো আমরা হচ্ছে গেটের বাহিরে, মানে দরজার ওই পাশে, ওই যে সামনে হচ্ছে গার্ডিয়ানদের বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসবো। এখানে আমার প্রায়
11:30 12টা পর্যন্ত বসে থাকতে হবে। স্কুলে দিয়ে আমি একটু বাজারে চলে আসছি। আমি তো 2 দিন ধরে বেড়াইছি, ঘরে মাছ তরকারি কোনো কিছু নাই, তো মাছ আর তরকারি নিব। আগে হচ্ছে আমি যাচ্ছি মাছের বাজারে। আমি চলে আসছি হচ্ছে স্টেশন রোডে যে বাজারটি আছে ওখানে। তো বাজার নিয়ে তারপরে হচ্ছে বাসায় রাখবো, বাসায় রেখে তারপরে হচ্ছে আবার স্কুলে যাব তাইফাকে আনতে। তো দেখা যাক আমি টাইমের ভিতর কাজ শেষ করতে পারি কিনা। আজকে হচ্ছে মাছের বাজার আপনাদের সাথে শেয়ার করব। কাজকি কত করে? 400। আর বেলে? আর ওইটা কি মাছ? হ্যাঁ 200 করে রাখেন। 250 করে দিবে? 250 করে দিবেন? আধা কেজি দেন। বাজারে আজকে ভালোই মাছ আছে। ট্যাংরা কত করে? 700 টাকা দিবে। 500 করে পারা যাবে না? যেটা বেশি এটা ভাই হলো এগুলো কত করে? এইটা কত আর ওইটা কত? এগুলো 600 টাকা, এগুলো 700 টাকা। এগুলো নতুন মাছ দেখেন। আর ওগুলো? এগুলো আমরা কি মাছ নেবেন? এগুলো 380 টাকা, আর এগুলো হলো 250 টাকা। তেলাপিয়া নেন, ইন্দোনেশিয়া নেন, রুটিনের নেন, যেটা মাছ আছে। ট্যাংরা কত করে ভাইয়া? ভালো ভালো আছেন? কত করে রাখবেন? 500 করে রাখলে হবে না? আর এই সরপুটি তা জানি দেন তো। 1 কেজি দেন, এই বড়টাকে দেন। চিংড়ি এটা 200, এটা 200, এটা 700 টাকা কেজি। পোয়া কত পড়ছে? 180। আচ্ছা আমাকে ওইটা থেকে ইয়ে দেন, 250 দেন। বাজার করে চলে আসছি, আর ঘেমে দেখেন কি অবস্থা, ঘেমে নিয়ে একাকার ভিজে গেছি একদম। তো কি কি বাজার আনলাম একটু দেখাই দিচ্ছি। আমি আবার স্কুলে যাব, এখন 10টা 42 বাজে, তাইফার হচ্ছে 12:30টায় ছুটি হবে। তো আমার টাইমের ভিতর স্কুলে পৌঁছাইতে হবে। তো এই যে বাজার হচ্ছে আমি ঢেলে নিছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি আনলাম আর কত টাকা দাম নিল। প্রচুর দাম বাজারে সবকিছুতে, আসলে কি বলবো, অবস্থা খুবই খারাপ। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি। এই যে এগুলো হচ্ছে তরকারি টরকারি রান্না করা যাবে আর কি। চিংড়ি মাছ দিয়ে 250 গ্রাম নিচে 200 টাকা। চিংড়ি মাছের দাম অনেক বেশি, অনেক, এটা স্বর্ণের মতো দাম। তারপরে নিয়ে আসছি হচ্ছে বেলে মাছ। এই যে বেলে মাছ নিচে হচ্ছে 600 টাকা কেজি। আমি আধা কেজি নিয়ে আসছি। বেলে মাছের সাথে কি মাছ ঢুকাই দিছে দেখছেন? দুর্নীতি কাকে বলে। এখানে আছে সরপুঁটি মাছ, 200 টাকা করে নিচ্ছে। 1 কেজি নিয়ে আসছি। সরপুঁটি মাছ কিন্তু ভুনা করলে ভালোই লাগে, আবার ফ্রাই করলেও ভালো লাগে খেতে। তো দাম যেহেতু কম, একটু বেশি করে আনলাম আর কি। আর এগুলো কি মাছ আমি জানি না, ছোট ছোট এই মাছগুলো 150 টাকা করে কেজি নিচ্ছে। এটা 1 কেজি নিয়ে আসছি। আর এই মাছ দুইটা হচ্ছে কালীবাউস, এটা 270 টাকা কেজি। এখানে 2 কেজির প্রায় কাছাকাছি আছে আর কি, 2 কেজি থেকে একটু কম আছে সামান্য। এই মাছ দুইটা অনেক বড়। এই যে, তো এই মাছটা হচ্ছে ভর্তা তরকারি সবকিছুর সাথে ভালো যায়। এটা নিলাম 2টা। আর এই মাছটার নাম আমি জানি না, এই লম্বা লম্বা ছুরির মতো আর কি মাথায়, এই যে এই দেখেন ধারালো। এটা নিচে হচ্ছে 300 টাকা কেজি।
তো মাছ হচ্ছে এই আজকে এই মাছগুলি নিয়ে আসলাম, এর থেকে বেশি মাছ আনতে পারলাম না, দাম বেশি। আর নিয়ে আসছি হচ্ছে এটা কি বলে, ভেন্ডি। ভেন্ডি আধা কেজি নিয়ে আসছি। তারপরে হচ্ছে ধনিয়া পাতা, বরবটি, তারপরে হচ্ছে লাউ। লাউটা 40 টাকা নিচ্ছে, একদম ছোট একটা লাউ, তবে জালি বলছে এটাতে বেশি হবে না। তারপরে নিয়ে আসছি হচ্ছে দুন্দল। তো এই হচ্ছে সবজি আর এই হচ্ছে মাছ। তো বাজার কেমন হইলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এসে হচ্ছে এগুলা রান্না করব, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর ওই যে পলিগুলো এভাবে থাক, আমি এসে পলিগুলাকে গুছাবো। তো বাজার কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এখন স্কুলে যাব, স্কুল থেকে এসে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, রান্না বান্না সবকিছু শেয়ার করব। স্কুলে চলে আসছি আর এখানে বসে আছি। তাইফার ছুটি হওয়ার কথা ছিল কয়টায়, 11:30টায়। 11:30টায়, এখন তাইফার ছুটি হবে 12টায়। তো বসে আছি এখানে, এখানে খুব সুন্দর খাওয়া। আর আমরা হচ্ছে ফ্লোরে বসে আছি, কি করব বলেন, আমাদের পাখা দেয় না, কিছু না। আর অনেক গার্ডিয়ান, জায়গা হয়েছে কম, তাই না? তো আমরা এখানে বসে আছি আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসতেছে সেটা বলার মতো না। ফ্রি অক্সিজেন, অনেক অনেক শান্তি, মনে হচ্ছে আমরা গ্রামে আছি না, এতটা ভালো লাগতেছে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগতেছে, একদম ঠান্ডা একটা হাওয়া। আর আমরা কিন্তু এই যে নিচে বসছি সবাই, আর আমি আলাদা এরকম বসার মতো। তো দেখি ড্রাইভার কখন ছুটি দেয়, দেখা যাক। আজকে বাসায় গিয়ে রান্না বান্না করতে ঝামেলা হয়ে যাবে। তাসলিমেরও ছুটি হয় না, ভালো লাগে না খেতে। হ্যাঁ, বাসি বাসি লাগে, মানে তরতাজা খাবারের যে স্বাদ ওইটা পাওয়া যায় না। হ্যাঁ, রান্না করলে তো করে রাখা যায়, বাট মজা নাই। স্কুল থেকে এসে রান্না বসিয়ে দিছি, আমার ভাত রান্না হয়ে গেছে। আর ভেন্ডি ভাজি করে নিলাম, এই যে ভেন্ডি ভাজিও প্রায় হয়ে গেছে। তারপরে হচ্ছে মাছগুলাকেও কেটে নিছি, গুড়া মাছগুলো কেটে নিছি। এই যে ছোট ছোট যে মাছগুলি নিয়েছিলাম এগুলো হচ্ছে অর্ধেক কেটে নিছি। তো পুরোটা কাটা সম্ভব না, আর পুরোটা রান্না করলে থেকে যাবে, খাওয়া হবে না। এই জন্য অর্ধেকটা কুটে নিছি। এগুলাকে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপরে এটাকে কি বলে, চচ্চড়ি বলে আর কি, ওইরকম করবো আর কি। আর স্কুল থেকে এসে হচ্ছে পানি ভাত ছিল, পানি ভাত গুলি খেয়ে নিছি। আমার প্রচুর ক্ষুধা লাগছিল। এখন 1:36 বাজে, আমার হয়তো রান্না করতে আর 20 মিনিটের মতো লাগবে, রান্না হয়ে যাবে। তো ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া চলে আসছে, ওর হচ্ছে বিকেলে নাকি অফিস আছে 3:30 থেকে, অন্যান্য সময় তো 5টা থেকে যায়, আজকে নাকি 3:30 থেকে আছে। আর বড় মেয়ে এখনো আসে নাই, ও হচ্ছে কোচিনে এসে খাবারের জন্য ইয়ে করবে, মানে এসে ড্রেস খুলে গোসল করে বলবে খাবার দাও। তো আমি ওই জন্য তাড়াহুড়ো করতেছি, আর কাটাকাটি ভিডিও করি না, রান্না বান্নাও ভিডিও করি না। তবে এই মাছের রান্নাটা হচ্ছে শেয়ার করব, একদম গ্রামীণ পদ্ধতিতে রান্না করব, গ্রামে যেভাবে এই ছোট মাছগুলি রান্না করে ঠিক ওই রকম করে। লবণের যে ছোট বয়মটি ছিল সেটা হচ্ছে আমি ভেঙে ফেলছি, হাত থেকে পড়ে ভেঙে গেছে। এখন এই বড় বয়ম থেকে লবণ বের করতে হচ্ছে, একটা ঝামেলা হয়ে গেল, একটা লবণের বয়ম কিনতে হবে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ সবকিছু দিয়ে নিছি, তেল দিছি, লবণ দিছি, সব মশলা দিয়ে এখন হচ্ছে এভাবে মেখে নিব। আর সবকিছু মাখা জোকা করে বসাবো। পেঁয়াজটাকে ডলে তারপরে মাছগুলাকে দিয়ে দিলাম। মাছগুলাকে অনেক সময় লাগছে কুটতে, আর অনেকটা সময় বসেও ধুয়ে নিলাম। এই মাছের পেটের ভিতর শুধু কাদা, দেখতে কি সুন্দর, একদম লম্বা লম্বা চকচক করতেছে। মাখানো হয়ে গেছে, একটা আচারের মতো ঘ্রাণ আসতেছে। এখন হচ্ছে এটাকে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব।
বাজার থেকে আলু নিয়ে আসছিলাম 5 কেজি, সেগুলো তোলা হয় না। আলুর দামও বেড়ে গেছে, 40 টাকা করে কেজি নিচ্ছে। আর লাল আলু নিয়ে আসছি, লাল আলুটা খেতে আমি পছন্দ করি। এভাবে মেলে রাখলে ভালো থাকবে, যদি পানি না লাগে। আর পেঁয়াজ মাত্র 1 কেজি নিয়ে আসছি, তার ভিতরে পচা দিছে 3টা, 2টা ফেলে দিছি আর এই একটা। রান্না বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, শুধুমাত্র মাছ বাকি। আর টুকিটাকি যেগুলো অগোছালো ছিল সেগুলো গুছাই ফেলছি। আপনাদের ভাইয়া এসে ঘুমায় গেছে, বলতেছে ঘুম থেকে উঠে খাবে, খেয়ে অফিসে যাবে। তো আমার আর কোনো প্যারা নাই, তাকে নিয়ে প্যারা ছিল। মেয়ে এখনো আসে নাই, মেয়ে আসলে তাকে খাবার দিয়ে দিব। আমি ভাত আর ভাজি টেবিলে নিয়ে গেছি, মাছ হলে মাছও টেবিলে নিয়ে যাব। তো তাসলিমের রুমে আসছি হচ্ছে, এই দেখেন এই কাপড়গুলি হচ্ছে গতকালকে আমি ওয়াশিং মেশিনে ধুইছি। আপনাদেরকে তো বলছিলাম যে আমি 3 ওয়াশিং মেশিন কাপড় ধুইছি। তো এখানে 2 ওয়াশিং মেশিন আছে, আর বাকিগুলো হচ্ছে গতকালকে বিকালে তুলে ফেলছিলাম। এগুলা তুলবো। মেয়ের বিছানার চাদর বিছানো নাই, ওটাও গতকালকে তুলে ধুয়ে দিছিলাম। কালকে আর বিছানো হয় না, এটাও বিছায় ফেলবো। তো ঠিক আছে, দেখতে থাকুন, আমি এই কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে তারপর ফিরে আসতেছি। তো রুমটা হচ্ছে গুছিয়ে নিলাম, এই যে একদম ক্লিয়ার করে নিছি। আর আমার রান্না বান্না শেষ, অনেক আগে শেষ হয়ে গেছে। দেখাই দিচ্ছি রান্না কিভাবে করলাম, মানে দেখতে কিরকম হয়েছে আর কি। তো তাইফার জন্য হচ্ছে ডিম ভাজি করে নিছি। তাইফা বলতেছে তাইফা গুঁড়া মাছও খাবে না, ভাজিও খাবে না। আর এই হচ্ছে সেই গুঁড়া মাছের তরকারি, একদম গ্রামীণ স্টাইলে রান্না হয়েছে। আমি একটু ঝোল খেয়ে দেখছি, সেই মজা হয়েছে। আর এটা হচ্ছে আমার ভেন্ডি ভাজি। তো খাবার খেয়ে নিব। আপনাদের ভাইয়া ঘুমোচ্ছে, তাকে হচ্ছে ডাকতে হবে। 3:30 বাজে অফিসে যাবে বলছে। এই উঠে গেছে তো, যাবা না? খাবা? ক্ষুধা লাগছে? তোমাকে অনেকদিন দর্শকরা দেখে না। শুকাই শুকাই একদম কাঠ হয়ে গেছে কি না? হ্যালো। তো ঠিক আছে, খাবার খেয়ে তারপরে হচ্ছে ফিরে আসবো। সবাই ক্ষুধার্ত। দেখা হবে কিছুক্ষণ পরে, খাওয়া দাওয়ার পরে দেখা হবে।